হোয়াটসঅ্যাপ বয়েস, অনেক বড় একটা ডিজাস্টার হারের পর রিয়াল মাদ্রিদ ফ্যানদের মন এমনিতেই খারাপ। এত বড় একটা ডিজাস্টার হারার পরে রিয়াল মাদ্রিদ ফ্যান সবারই মন খারাপ। আমি ম্যাচ নিয়ে বেশি কিছু বলবো না, এত বাজেভাবে হারবে কেউ এটা এক্সপেক্ট করে নাই যে এত খারাপ ভাবে রিয়াল মাদ্রিদও হারতে পারে। আর রিয়াল মাদ্রিদের পুরো এই সিজনটাই স্টার্ট হচ্ছে এইভাবে, যখন থেকে এমবাপ্পে আসছে তখন থেকে রিয়াল মাদ্রিদ কেন জানি স্ট্রাগল করতেছে। রিয়াল মাদ্রিদ ভালো স্টার্ট পাচ্ছে না। রিয়াল মাদ্রিদ হতে পারে লা লিগা টেবিলে উপরে, একদম টপ টেবিলে অবস্থান করতেছে এবং বার্সেলোনার উপরে, বাট দ্য ট্রুথ ইজ রিয়াল মাদ্রিদ ইজ নট দ্যাট গুড লাইক বার্সেলোনা। বিকজ দেখেন রিয়াল মাদ্রিদের যে সমস্যাটা সেটা হচ্ছে তাদের ডিপেন্ড, তাদের কাছে ভালো ফরওয়ার্ড লাইন আছে, ভিনিসিয়াস, বেলিংহাম, রদ্রিগো, এমবাপ্পের মতো ওয়ার্ল্ডের বেস্ট অ্যাটাকার গুলো তাদের কাছে আছে। এই কথাটা যেমন সত্য, তাদের কাছে যে একজন ফুলব্যাক নাই, একজন ভালো ডিফেন্ডার নাই এক্সেপ্ট রদ্রিগো, এটাও সত্য। ইউ হ্যাভ টু এগ্রি উইথ মি যে রিয়াল মাদ্রিদ এত ভালো করতেছে, যতই ভালো করুক রিয়াল মাদ্রিদ কিন্তু এই বার্সেলোনার আগে খুব এত আহামরি ভালো করে নাই, আবার ভালো করেও ফেলছে। আপনি বলতে পারবেন না যে রিয়াল মাদ্রিদ অ্যাকচুয়ালি কনসিস্টেন্টলি ভালো করছে। ভালো দলগুলোর বিপক্ষে রিয়াল মাদ্রিদ ভালো করছে, তবে লা লিগার দলগুলোর সাথে ভালো করছে। ওগুলা তো আহামরিও তো ভালো দল না, মানে এত ভালো লিভারপুল না বা বার্সেলোনা না। বড় টিমগুলোর সাথে রিয়াল মাদ্রিদ এই সিজনে অনেক স্ট্রাগল করতেছে, এটা সত্য কথা। এবারে যদি আমি কথাটা বলি আজকের ম্যাচ নিয়ে, আজকের ম্যাচে এই বার্সেলোনা সবচেয়ে বেশি টার্গেট করছে আপনার লুকাস ভাস্কেস এবং হচ্ছে মেন্ডিকে। এই লুকাস ভাস্কেস এবং মেন্ডি হচ্ছে রিয়াল মাদ্রিদ বর্তমান সময়ে সবচেয়ে উইক পয়েন্ট। ঠিক আছে, আমি তাদেরকে ডিসরেসপেক্ট করতেছি না, বয়সের সাথে সাথে সবারই তাদের প্রাইম টাইমকে হারাইতে হয়, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে তো চুয়ামেনিকে কোন অ্যাঙ্গেলে আপনার সেন্টার ডিফেন্ডার মনে হয়, মানে এখানে কোনো লজিকের দরকার নাই। একজন মিডফিল্ডারকে আপনি যখন সেন্টার মিডফিল্ডার বানাই দিবেন তখন অবশ্যই আপনি এক্সপেকটেশন করতে পারবেন না তার থেকে ভালো কিছু। সেম এটাই হয়েছে। আমরা সবাই রিয়াল মাদ্রিদ ফ্যানরা রাউল আসানসিওকে নেক্সট রামোস বলতেছি, আপনারাও তাকে নিয়ে অনেক বেশি হাইপ নিচ্ছেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, সব জায়গায়। তো কেন আপনারা রাউল আসানসিওকে স্টার্ট করার নাই? মানে আমার প্রশ্নটা হচ্ছে এখানে, আপনারা রাউল আসানসিওকে একদম ইজিলি স্টার্ট করাইতে পারতেন, বাট আপনারা স্টার্ট করার নাই রাউল আসানসিওকে। রাউল আসানসিওকে আপনি 56 মিনিটে সাব করাচ্ছেন, যদি এটা স্টার্টটা করাইতেন আপনার রুদিগার সাথে ভালো একটা চোগলবন্দি হতো। আপনার এই যে হ্যান্সি ফ্লিক একমাত্র টার্গেট ছিল এই দুইটা, তারা কাউন্টার অ্যাটাকে যাবে, তাদের প্ল্যানে ছিল এটা লুকাস ভাস্কেস এবং মেন্ডিকে তারা করবে। যতগুলা বল তারা হাতে পাইছে, গোল দেওয়ার মতো চান্স ক্রিয়েট করছে, প্রত্যেকটাই তারা এক্সিকিউট করছে, প্রত্যেকটাই তারা ক্লিনিক্যালি ফিনিশ করছে। এখন যদি রিয়াল মাদ্রিদের প্ল্যানের দিকে বলি, রিয়াল মাদ্রিদ আউট ক্লাস, রিয়াল মাদ্রিদ অ্যামেজিং, রিয়াল মাদ্রিদের কোচ ওয়ার্ল্ডের বেস্ট কোচ। এখানে কোন রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের ক্যাপাবিলিটি সম্বন্ধে কারোরে বাড়তি ধারণা দেওয়ার নাই, সবাই জানে সেটা। তবে রিয়াল মাদ্রিদের প্ল্যানটা যেমন ছিল, তারা প্রেশারটা অ্যাবজর্ব করবে, তারপরে তারা প্রেস করবে, এটা হয় নাই। তো এটা বার্সেলোনা, এখানে সবগুলা তরুণ প্লেয়ার এবং তাদের ডিফেন্সও ভালো, মোটামুটি ভালো। আমাদের যেমন আপনি ফরওয়ার্ড লাইনের ছাপে পড়ে যায় রিয়াল মাদ্রিদের ডিফেন্স, মানুষ রিয়াল মাদ্রিদের ডিফেন্স নিয়ে কথা বলে না, সেম ওয়ে বার্সেলোনার একদম ছোটখাটো পোলাপান তো সবাই তেমন একটা চোখে লাগতেছে না তাদের, ঠিক আছে। রাফিনার কি ক্লিনিক্যাল ফিনিশিং গুলা, লামিন ইয়ামাল থেকে শুরু করে সবগুলা কত ভালোটাই খেলতেছে। এরপরে আপনার এই যে রিয়াল মাদ্রিদের এই সমস্যাটা আসলে সমাধান করতে হবে। রিয়াল মাদ্রিদের কাছে অনেক টাকা আছে এবং আপনার কোন ক্লাব এটা ড্রিম স্বপ্নেও দেখতে পারে না এত টাকা। রিয়াল মাদ্রিদের কাছে যত টাকা আছে, সো রিয়াল মাদ্রিদ শুড বাই সাম প্লেয়ার্স এই বাস্কেসের জায়গায় এবং মেন্ডির জায়গায়, তাহলে রিয়াল মাদ্রিদ অনেক ভালো কিছু করতে পারবে। তা না হলে রিয়াল মাদ্রিদ এই সিজন তারা মনে হয় না এক্সিস্ট করতে পারবে, এই সিজন ভালো করতে পারবে। এনিওয়েজ, থ্যাংক ইউ, আলাদা।